হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি ভারতের ফ্যামিলি ভিসা নিয়ে কথা বলবো। কিভাবে বর্তমান সময়ে আপনারা খুব সহজে ভারতের ফ্যামিলি ভিসা পেয়ে যাবেন, অথবা এন্ট্রি ভিসা বা X1 X2 X3 ক্যাটাগরির ভিসা, অথবা আপনার ধর্মীয় সংক্রান্ত কোনো অনুষ্ঠানে কিভাবে ভারতে ভ্রমণ করবেন, অথবা আপনারা কোনো কিছু ফ্যামিলিতে কোনো প্রোগ্রাম অথবা কোনো ইনভাইটেশন আছে সেটির জন্য ভারতে কিভাবে বর্তমান সময় ভ্রমণ করবেন, সে সব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটির সাথেই থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ভারতের ভিসা, মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কেউ যদি জটিলতায় ভুগে থাকেন, অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন। আমার ফেসবুক লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে আমাকে নক করলে প্রপার গাইডলাইন আপনারা পেয়ে যাবেন। কোনো প্রকার চার্জ লাগবে না গাইডলাইন নিতে হলে, কোনো প্রকার সমস্যা হবে না। যদি প্রসেস করানোর প্রয়োজন হয়, আমি আপনাকে প্রসেস করার ক্ষেত্রে পুরোপুরি হেল্প করতে পারি। এতে আপনাদের যারা দালাল 8,000, 10,000, 15,000 টাকা চাচ্ছে, এই টাকাটা আপনাদের বেঁচে যাচ্ছে। আপনারা খুব সহজে, খুব অল্প সময়, অল্প খরচের মধ্যে আপনারা প্রপার প্রসেস করে ফেলতে পারবেন। এর জন্য অবশ্যই আমাকে ফেসবুকে নক দিতে ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে। ভারতের ফ্যামিলি ভিসা, অবশ্যই আপনার ভারতে কোনো যদি রিলেটিভ থাকে, সেই ক্ষেত্রে তার আধার কার্ডের একটি ফটোকপি আর একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার এই পুরো প্রসেসটি ভেরিফাই করতে হবে। অবশ্যই এটি লাগবে, কারণ এটি আপনার পোর্টালে আপডেট করতে হবে। আপনি যখন আধার কার্ডের নাম্বার দিয়ে ওটি ভেরিফাই করবেন, তখন একটি ম্যানুয়ালি একটা ইনভাইটেশন তৈরি হবে। ওইখানে এটা পুরো ফরম্যাটটা দেওয়া থাকে, শুধু আধার কার্ডের নাম্বারটা দিলে ওইখানে নাম, ঠিকানা, বাবার নাম, এটি সব চলে আসে। এটির মাধ্যমে খুব সহজে আপনারা আবেদন করে ফেলতে পারবেন। আরও কিছু প্রসেস আছে, আপনার ডকুমেন্টসগুলো সব সাবমিট করতে হবে। ফার্স্ট আপনার আধার কার্ড নাম্বার দিয়ে একটি ইনভাইটেশন রেডি করতে হবে। সেই ইনভাইটেশনটি অবশ্যই আপনার ম্যানুয়ালি হবে। এটি ইন্ডিয়ান পোর্টালে গিয়েই আপনারা এই ইনভাইটেশনটি পেয়ে যাবেন। ওইখানে আপনি যখন আধার কার্ড প্রোভাইড করবেন, আধার কার্ড নাম্বারটা, তখন আপনার ওইখানে ম্যানুয়ালি একটা ইনভাইটেশন নাম সহ, ঠিকানা সহ চলে আসবে। সেটি প্রথমে আপনারা সাবমিট করবেন। সেটি সাবমিট করার পরে পরবর্তীতে আপনারা ওয়েব ফাইল রেডি করবেন। ওয়েব ফাইল রেডি করার সময় অবশ্যই রেফারেন্সের মধ্যে ওইটা থাকবে। আর আপনি যেই সংক্রান্ত কারণে আপনি ভারতে যেতে চান, সেটা আপনার ওইখানে উল্লেখ থাকবে। হয় ভারতের ফ্যামিলি ভিসা অথবা এন্ট্রি ভিসা বলেন। এটি আপনার 3টা ক্যাটাগরি আছে, X1 X2 X3 ক্যাটাগরি। অনেকে হয়তোবা আমরা এই ক্যাটাগরিতে এর আগেও ভ্রমণ করেছি, কিন্তু অনেকে আমরা করিনি, ট্যুরিস্ট ভিসায় ভ্রমণ করেছি। এটা আপনি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ ট্যুরিস্ট ভিসা, কারণ এই ভারতের এন্ট্রি ভিসাটি 6 মাসের হয়ে থাকে। মাল্টিপল এন্ট্রি, আপনি 4-5 বার এন্ট্রি করতে পারবেন। আর এটি খুব বেশি হচ্ছে এখন, একদম পুরোপুরিভাবে উন্মুক্ত করা আছে এই ভারতের এন্ট্রি ভিসাটি। যদি ভারতের ভিসা সংক্রান্ত কেউ জটিলতায় পড়ে থাকেন, অথবা কারো যদি ভারতে যাওয়াটা খুব ইমার্জেন্সি কিন্তু যেতে পারছেন না, দালাল অনেক টাকা চাচ্ছে, তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করেন। আমি আপনাকে প্রপার গাইডলাইন দিয়ে দিব। এতে আপনার এক্সট্রা কোনো খরচ হবে না, আপনার ভিসা পেতে খুব সুবিধা হবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।